তথ্য উপাত্ত দিয়ে যে আসলে আমাদের একটি সাইক্লোন বা একটা আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে 1 নম্বর সিগন্যাল রয়েছে, মনে হয় 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই সিগন্যাল 3-এ চলে যাবে, আবার সন্ধ্যা নাগাদ এটা 4-এর ঊর্ধ্বে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের বেলা এটা বিপদ আমাদের ডেঞ্জারের পর্যায়ে চলে যেতে পারে। এইভাবে আমরা আমাদের আবহাওয়া দপ্তরের সমস্ত পূর্বাভাসকে আমরা দেখে বুঝে এবং তাদের পূর্বাভাসকে পর্যালোচনা করে আমরা এখন থেকে আমরা আমাদের ঝড়ের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আপনারা জানেন যে আমরা আমাদের সমস্ত জেলা পর্যায়ে আমাদের খাদ্য গুদাম রয়েছে, সেখানে দুর্যোগ মোকাবেলার জন্য যে পর্যাপ্ত খাবার, টিন এবং সরঞ্জাম সেখানে বিদ্যমান রয়েছে এবং অতিরিক্ত আমাদের খাবার এবং বিভিন্ন সহযোগিতার জন্য আমাদের সমস্ত বর্তমানে তৈরি হয়ে আছি। এবং আমাদের বর্তমানে যেহেতু 1 এবং হয়তো 2-3 ঘন্টার ভিতরে 3-4-এ চলে যাবে, 4-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি। সেভাবে আমরা আমাদের কাজগুলি শুরু করে দিয়েছি এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বিকভাবে আমাদেরকে খোঁজখবর নিচ্ছে এবং তার নির্দেশনা যে আমরা আমাদের সমস্ত প্রস্তুতিগুলি আমরা ইতিমধ্যে কালকে থেকে আমরা শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে গতকাল আমরা ইতিমধ্যে আবহাওয়া অফিস এবং সিপিবি আমরা পরিদর্শন করেছি এবং তারা কতটুকু প্রস্তুতি সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা বর্তমানে যে তথ্য দেখেছি যে আমরা পৃথিবীর সর্বাধুনিক সমস্ত প্রযুক্তির সাথে সমন্বয় রেখে বর্তমানে আবহাওয়া অফিস কাজ করতেছে। সেখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ইন্ডিয়ান আবহাওয়া অফিস, কোরিয়ান আবহাওয়া অফিস, চায়নার আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সাথে সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে বলতেছি যে আমাদের ঘূর্ণিঝড়টি আসন্ন। সুতরাং সেভাবে আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। রাত্রে আবার 8টায় আমরা আবার এই মিটিং আবার রাত্রে 8টায় মন্ত্রণালয় অনুষ্ঠিত হবে। আগামীকাল 11টা আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং ডেকেছি। এক কথায় এই ঘূর্ণিঝড় আসন্ন সেটা মাথায় রেখে আমরা সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে আমাদের কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি। সুতরাং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।